আবারও নতুন সুন্দর একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো আমি। যারা একদমই বিরিয়ানি রান্না করতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না কেটে দেখবেন, তাহলে আপনিও একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের বিরিয়ানি রান্না করে দেখাবো। কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করব না আমি, এবং খুব সহজভাবে রান্না করে দেখাবো। আমার চ্যানেলের সব রান্নাগুলো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, তাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন রাঁধুনি রান্না শিখছেন তাদের অনেক উপকারে আসবে আশা করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের বিরিয়ানি আমি কিভাবে রান্না করেছি, কতটুকু পরিমাণে কি ব্যবহার করেছি আর কিভাবেই বা রান্নাটা করলাম। সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকে। ভিডিও না কেটে সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখলে আপনিও এমন সুন্দর বিরিয়ানি রান্না করতে পারবেন এবং বাসার সবার প্রশংসা নিতে পারবেন। আসসালামু আলাইকুম। চলে এলাম বিরিয়ানি রান্নার উপকরণগুলো নিয়ে। দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। মাপগুলো আমি অবশ্যই ভিডিওর মাঝে বলে দিব কতটুকু পরিমাণে কি লেগেছে আমার। এখন আমি মাংসগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু পরিমাণে লবণ এবং গুঁড়ো মরিচ দিয়ে মাংস ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখাতে হবে যেন মাংসর ভিতর পর্যন্ত লবণ এবং গুঁড়ো মরিচগুলো চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি, ঠিক এভাবেই মাখিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ এভাবে মাখানোর পরে আমি মাংস 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশি সময়ও রাখতে পারেন। মাংস যত বেশি সময় রাখবেন বিরিয়ানির জন্য তত ভালো হবে। পরে বিরিয়ানিতে মাংসটা খেতে অনেক বেশি মজা লাগবে। মাংস ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন একটি প্যানে তেল গরম করে নিব। তারপর মেখে রাখা মাংসগুলো এখানে আমি ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন একে একে মাংসর পিসগুলো আমি ভেজে নেব। আর সাথে আমি কিছু আলু নিয়েছি। আলুটা একদমই নিজের পছন্দ অনুযায়ী দিবেন আপনারা, যদি না দিতে চান তাহলে অবশ্যই বাদ দিয়ে দিবেন। মাংসর ভিতরে আমি আলুগুলো ভেজে নেব। একদম খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু কালার চলে আসলেই আমরা উঠিয়ে নেব। এক পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে। ঠিক এরকম কালার করেই আপনারা ভেজে নেবেন মাংসগুলো। খুব অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে সেই ক্ষেত্রে মাংস বেশি শক্ত হয়ে যাবে। বাকি মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। এখন ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে রসুন দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি। এটাও এখন পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন হালকা সরিয়ে ওই তেলের মধ্যে আমি গরম মশলা এবং গোটা জিরা একটু দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 2টি তেজপাতা দিয়ে দিব।
1 টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিব। তারপরে আবারও একটু ভালো করে সব মিশিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ জিরা এবং গরম মশলা গুঁড়ো একসাথে। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে আমি মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। অবশ্যই আলতো আলতো করে নাড়বেন, বেশি শক্তিতে নাড়তে যাবেন না, তাহলে মাংস খুলে যাবে। আলুগুলোও সাথে আমি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এভাবেই। বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। একটা বলক চলে আসার পরে এর মধ্যে 1 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিব। লেবুর খোসাটাও আমি এর মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ পরে পানি যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। এটা একান্তই আপনাদের পছন্দের উপর নির্ভর করবে, যদি না দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন। এখন দইগুলো ভালো করে মিশিয়ে দিব মাংসের সাথে। এই পর্যায়ে মাংস অনেক নরম থাকবে, খুব বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে মাংসগুলো একদম খুলে খুলে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস একদম রেডি হয়ে গিয়েছে। মাংস এখন চুলা থেকে নামিয়ে নিব। তারপর চলে যাব বাকি রান্নায়। পাতিল নিয়ে নিয়েছি, আজকে আমি বিরিয়ানি পাতিলেই রান্না করে দেখাবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। তেজপাতা এবং গরম মশলা কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি পোলাওর চাল দিয়ে দিব। এখানে আমি 3 পোয়া পোলাওর চাল নিয়েছি। ভালো করে ভেজে নিব। অবশ্যই ভালো করে নাড়তে থাকবেন, পুড়ে গেলে কিন্তু বিরিয়ানির যে ঘ্রাণ এবং টেস্ট কোনোটাই আপনারা পাবেন না। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানি অবশ্যই ঝরঝরে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে নেব। পানি বেশি দিতে যাবেন না, আগেই পানি বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরা এবং গরম মশলা গুঁড়ো একসাথে ভালো করে নেড়ে নেব। এখন কিছু সময়ের জন্য ঢেকে রাখব। কিছু সময় পরে আমার বিরিয়ানির অবস্থা এই। এখন আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দিব। এভাবে আমি বিরিয়ানির চালগুলো ওপর থেকে সরিয়ে নিব এবং মাঝখানে একটা গর্ত করব। সেই গর্তে আমি মাংসগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। একে একে মাংসগুলো এখন আমি দিয়ে দিব।
সব মাংস এবং আলুগুলো আমার দেওয়া শেষ। এখন আমি উপর দিয়ে চালগুলো দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখবেন। এখন আমি চামচের উল্টো পাশ দিয়ে এরকম গর্ত করে নিব কয়েকটা। সবগুলো গর্ত করে নেওয়া শেষ হলে এর মধ্যে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিব। খুব বেশি দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পানিগুলো একটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর উপরটা আবার সমান করে দিব। চুলার আঁচ একদম লোতে রেখে 25 থেকে 30 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 25 থেকে 30 মিনিট পরে। উপর থেকে একটু বিরিয়ানি সরিয়ে আমি ভিতর থেকে বিরিয়ানি নিয়ে দেখব সেটা সেদ্ধ হয়েছে কি না। একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখি বুঝতে পারছেন। এখন এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব। দমে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর পরিবেশন করব। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি কতটা ঝরঝরে হয়েছে এবং কত সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। পুরো রেসিপি ফলো করলে অবশ্যই আপনারাও পারবেন এরকম বানাতে। খুব চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন একটা। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এখন উঠিয়ে দেখাচ্ছি। অবশ্যই আমার আলাদা করে আর বলে দিতে হবে না কতটা ঝরঝরে হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।